আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন, কাছে এবং দূরের। আমরা সকলেই প্রতিদিন একটা আমল করি, সেটা হলো ঘুম। আমরা ঘুমানোর পর সকলেই ঘুম থেকে উঠি। তো ঘুম থেকে ওঠার পর আমাদের করণীয় কি? ঘুম থেকে ওঠার পর যেহেতু আল্লাহ পাক আমাকে একটা মৃত্যু থেকে নতুনভাবে জীবন দিয়েছেন, আন্নাউমু আখুল মাউত, ছোট মৃত্যু থেকে আমাকে আবার জিন্দা করেছেন, এই জন্য প্রথমে আল্লাহ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ, যে সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাকে জিন্দা করেছেন, যিনি আমাকে মৃত্যু দেন নাই। তো কি থেকে? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুম থেকে ওঠার পর একজন মুমিন বান্দা বিশ্বনবীর শেখানো এই জিকিরটা, এই দোয়াটা পড়বে সে। আসলে অনেকেই বলে কলবুন জারিন, কলব জারি হয়ে গেছে। কলব জারি হয় কিভাবে? কলব জারি হয় প্রত্যেকটা আমলে নবীজির সুন্নাহকে পালন করার মাধ্যমে। কলব জারি হয় প্রত্যেকটা আমলের আগে এবং পরে মাসনুন দোয়াগুলোর উপর আমল করার মাধ্যমে। কেউ যদি প্রত্যেকটা কাজের শুরু এবং শেষের মাসনুন দোয়াগুলোর উপর আমল করে, তাহলে স্পষ্ট বুঝে আসে যে সে প্রতিটা মুহূর্তে আল্লাহকে স্মরণ রাখছে, আল্লাহর রসুলকে স্মরণ রাখছে, আল্লাহর রসুলের শেখানো দোয়াগুলি সে প্র্যাকটিস করছে এবং সেগুলো অনুযায়ী সে আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া প্রার্থনা করছে। এখান থেকে বোঝা যায় তার কলবে সবসময় আল্লাহর স্মরণ আছে না নাই? অবশ্যই আছে। তো এই জন্য আমরা ঘুম থেকে উঠে যে দোয়াটি পড়ব, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বুখারী শরীফে এসেছে, বুখারী শরীফের ৬৩১৪ নম্বর হাদিস, মুসলিম শরীফের ২৭১১ নম্বর হাদিসে এসেছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মাহকে ঘুম থেকে ওঠার পর এই দোয়া শিক্ষা দিয়েছেন, আলহামদুলিল্লাহিল্লাযী, সকল প্রশংসা সেই আল্লাহর, আহইয়ানা, যিনি আমাদেরকে জীবিত করেছেন, বা'দামা আমাতানা, আমাদেরকে মেরে ফেলার পর, ওয়া ইলাইহিন নুশুর, এবং তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। এই যে কত অর্থবহ একটি দোয়া! এই দোয়ার উপর যখন কোনো মুমিন আমল করবে, অটোমেটিক্যালি তার অন্তরের ঈমান তাজা হয়ে যাবে। অটোমেটিক্যালি তার অন্তর যখন ধূপ 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 করতে থাকবে, আসলে যে ধূপ 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 করবে না, তার অন্তর আল্লাহ 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 জিকির তার অন্তরে জারি হয়ে যাবে। আমার আব্বা গত ৩ রমজান ইন্তেকাল হয়ে গেছে। তাকে দেখছি যে মরণে, যখন তিনি অ্যাক্সিডেন্টের পর বেহুশ হয়ে গেছেন, যখনই চোখ খুলতেন তখনই তার জবান থেকে কথা বলতে পারতেন না, চোখ দিয়ে তাকাইতে পারতেন না, চোখ বন্ধ থাকতো, কিন্তু হুশ ফিরের সাথে সাথে তার জবান জারি হয়ে যেত, জিকির জারি হয়ে যেত। এটা কেন? তিনি সবসময় কোরআন তেলাওয়াত করতেন, পবিত্র অবস্থায় থাকতেন এবং জিকিরের হালতে থাকতেন। তিনি ছিলেন আল্লাহর একজন জিন্দা ওলি। আল্লাহ পাক আমাদের সকলকে ঘুম থেকে ওঠার দোয়াটি আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।